আমরা যারা শহর অঞ্চলে থাকি, আমরা শত শত আম কিনে খেলেও গ্রাম থেকে যখন কেউ আমাদের জন্য ভালোবাসা দিয়ে আম নিয়ে আসে নিজেদের গাছে, তখন তো খুশিতে মনটা ভরে যায়। এদিকে আপনারা কি জানেন যে শুধুমাত্র গরম পানি দিয়ে মাছের যে কালচে দাগগুলো থাকে সেগুলো সব ক্লিন করে ফেলা যায়? আমি তো পুরো অবাক, সব কিছু ঝকঝকে করে ফেলছি শুধুমাত্র গরম পানি দিয়ে। আর আপনারা গতকালকে দেখেছিলেন আমার শাড়িটা আমি কিভাবে রেডি করছিলাম। এই তো ফাইনাল লুক। সবকিছু মিলিয়ে থাকছে আজকে ছোট্ট একটা ব্লগ। শাড়িটা ছিল ফুললে সেমি মসলিনের মধ্যে হ্যান্ড পেইন্টের। এই শাড়িটা তো কালার কম্বিনেশন সবকিছু এত সুন্দর হয়েছিল। আর এর মধ্যে আমি অরেঞ্জ কালার, তারপর গোল্ডেন কালার আর হোয়াইট কালারের কাজ করেছি। গতকালকে আঁচলের সাইডটা করে কুচির সাইডটা আর আপনাদের দেখানো হয়নি। আজকে কুচির সাইডটা, এখানে ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন। পুরো শাড়িটাতে হ্যান্ড পেইন্ট করা। আর শাড়ির কালারটা কিন্তু খুবই সুন্দর, ডার্ক কফি কালারের মধ্যে। আর আমার শাশুড়ি আম্মু গতকালকে গ্রাম থেকে এসেছেন। আম্মু অনেক দিন গ্রামে ছিলেন, তারপর গতকালকে এসেছেন। আসার সময় আমাদের প্রতিটা বাসার জন্য মানে আলাদা আলাদা করে আম নিয়ে এসেছেন। আমগুলো দেখে এত বেশি খুশি লাগছিল, যেটা আমরা বাসায় শত শত আম কিনে খেলেও সেই খুশিটা পায় না। যেহেতু নিজেদের গাছের আম আর লং জার্নি করে নিয়ে এসেছেন, অনেক অনেক আম ছিল। তো বেশ কিছু আম একদম বেশি নরম হয়ে গিয়েছে। আর এদিকে দেখলাম উনি আবার বক্সে করেও কিছু কাটা আম নিয়ে এসেছেন, মানে যেগুলো হচ্ছে বাড়িতে পেকে গিয়েছিল। আমার শাশুড়ি আম্মু যেহেতু একাই ছিলেন বাড়িতে, উনি এত আম তো উনি আর খাচ্ছিলেন না। তারপর বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলেন। তো সেই অবস্থায় নিয়ে এসেছে, আমিও এখন এটা ডিপ ফ্রিজেই রেখে দিচ্ছি। যেহেতু এখন বাসায় অলরেডি অনেকগুলো আম, সব একসাথে খাওয়া হবে না। তো আমি যেগুলো বেশি পেকে গিয়েছে ওখান থেকেও কিছু ছিলে ওগুলো ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। কিছুদিন পরে দেখা যাবে একটু লবণ দিয়ে আর একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে জাস্ট খেলে অসাধারণ লাগে। আর কিছু ছিলে রেখে দিয়েছি বাচ্চাদের জন্য। আর যেহেতু কোরবান চলে এসেছে, আসলে কোরবানের পুরো সপ্তাহ জুড়ে দেখা যায় বাজারে কোনো মাছ পাওয়া যায় না। এই কারণে আজকে মাছের কিছু বাজার করা হয়েছে। এখানে রুই মাছ আনা হয়েছিল, তারপর ছোটো মাছ আনা হয়েছে। আর আমি কিছু চিংড়ি মাছ আনতে বলেছিলাম, যদিও এখন বাজারে তেমন মাছ পাওয়াই যাচ্ছে না অলরেডি গত 2-1 দিন ধরে। তো এখানে কিছু অল্প করে কিছু ছোটো মাছ আনা হয়েছে। ছোটো মাছ একসাথে অনেক বেশি আনলে কাটতে অসুবিধা হয়ে যায়। বাসায় কাজের যে আপা আসে সে সকালবেলা সব কেটে দিয়েছে। তো রুই মাছ ও সব কিছু ধুইয়ে দেয়, তারপর ও দেওয়ার পরেও কিন্তু আমি অনেক বেশি করে ধুই। মাছ মাংস এগুলো ধোয়ার ক্ষেত্রে দেখা যায় আমি অন্য কারো উপর কখনোই ডিপেন্ডেন্ট হতে পারি না। এটা আসলে কি আমার মনের দোষ নাকি আমি নিজে খুঁতখুঁতে আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় আমি নিজে ধুয়ে খেলে আমার কাছে শান্তি লাগে। আজকে মাছ ধোয়ার ক্ষেত্রে আপনাদের খুবই সুন্দর একটা টিপস দিব, যেটা আমার অনেক বেশি কাজে এসেছে। পানি একদম টকবকে, যেটা মানে গরম হয়ে গিয়েছে এরকম একদম ফুটন্ত গরম পানির মধ্যে জাস্ট 2-3 সেকেন্ড মাছের পিসটা ধরে রাখলে মাছের উপরে যে কালো একটা আবরণ পড়ে থাকে এটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আমরা যারা অনেকে আছে, যে আমি আমার শাশুড়ি আম্মুর কাছেও দেখেছি যে উনি মাছের উপরের যে কালো অংশটা ওটা একদমই দেখতে পায় না, ওটা উনি বটি দিয়ে বসে বসে অনেকটা সময় ধরে কেটে ফেলতেন। তো এই ক্ষেত্রে দেখা যায় কষ্টটাও বেশি হয়, সময়টাও বেশি লাগে। তো আমি আমার আম্মুর কাছ থেকে ইদানিং শিখেছি যে আম্মু যেটা ইদানিং করে আর কি, গরম পানির মধ্যে 2-3 সেকেন্ড জাস্ট মাছটা ধরে রাখলে উপরের কালো অংশটা সুন্দর করে উঠে যায়। এটা এত সহজ একটা প্রসেস আর এত সহজ ওয়েতে দেখতেই পাচ্ছেন সবগুলো মাছ একদম সাদা হয়ে যায়। আমি কিন্তু বেশিক্ষণ রাখি না, কারণ বেশিক্ষণ রাখলে কিন্তু মাছের উপরে যে স্কিনটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে। জাস্ট 2-3 সেকেন্ড রাখলেই এনাফ, উপরের স্কিনটা পরিষ্কার থাকে। আপনাদের থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে আমি নোকে কোন মেহেদি ইউজ করি, এটা গাছের মেহেদি কিনা। গাছের মেহেদি না, এটা হচ্ছে মেহেজাবিন মেহেদি হাউসের মেহেদিটা। মানে এই কোনগুলো বাসায় না থাকলে আমার হয় না, একসাথে দুইটা আমি সবসময় অর্ডার দিয়ে ফেলি। তো নখে দিয়ে দেখা যায় 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত রেখে দিলে খুবই সুন্দর কালার আসে। আর 2-3 মাস 4 মাসও থেকে যায়, মানে নখ যতক্ষণ না বড় না হয় ততক্ষণ নখে থেকে যায়, খুবই সুন্দর কালার থাকে। তারপর দেখা যায় 1 মাস 1.5 মাস পরে আমি আবার নখের উপরে আবার মেহেদি লাগাই। আমার কাছে খুব ভালো লাগে নখে পুরো মেহেদি থাকলে।
দেখা যায় সারাদিনের কাজকর্মের পরে যখন হাতগুলো মলিন দেখি তখন ভালো লাগে না। এই কারণে নখে যদি একটু মেহেদি থাকে নিজের মনও একটু ফুরফুরে থাকে। এই আর কি। এখানে শাড়িটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। ফাইনাল লুকটা কেমন হলো আপনারা জানাবেন। আর এই শাড়িটা কিন্তু আপনারা চাইলে অর্ডার করতে পারেন। ডেলিভারি যাবে কোরবানি ঈদের পরে। তো আজকে আমি ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।